আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শকরা সবাই? আশা করি সকলে ভালো আছেন, তার সাথে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমে ভিডিও শুরুতেই বলতেছি, আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে আমি আমি আমার লাইফস্টাইল সম্পর্কে সবার কাছে তুলে ধরতেছি। আমি গ্রামে বসবাস করি, আর আমি যে সমস্ত কাজকর্ম করি সারাদিন সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর কমেন্ট করবেন। তো আমি সোনিয়া আপুকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো ভিডিও বানানোর কারণে উনি আমার চ্যানেলে এসে ইউটিউবকে জানিয়ে আমার চ্যানেলের ভিডিওটি রিমুভ করে দিছে। দেওয়ার পর আমার চ্যানেলটি স্ট্রাইক দিয়ে দিছে, গুগলে দেখলাম। তো সোনিয়া একটা রিমাকে নিয়ে ভালো ভিডিও বানাইছিলাম, তো ওনাকে আমি সাপোর্ট করছিলাম। তো তার জন্য অনেক দর্শক আমাকে কিন্তু কমেন্ট করছে, বাজে কমেন্ট করছে, তার সাথে ভালো কমেন্টও করছে, কিন্তু বাজের সংখ্যাটা বেশি ছিল। তো তারপরও আমি সোনিয়া আক্তার রিমাকে সাপোর্ট করে গেছি। তো আমাকে যখন স্ট্রাইকটা দিছে, ওনাকে নিয়ে ভালো কথা বলছে, ওনাকে তো আমি কোনো ক্ষতি করি নাই, তো উনি কেন আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিছে। তারপর ওনাকে অনেকেই বাজে কথা বলে, বাজে কমেন্ট করে, আমরা তো সেটা সবাই জানি। ওনার ভিডিও নিচে দেখবেন অনেক কিন্তু বাজে কমেন্ট আছে। তো তো আমি ভিডিও বানাইছি, উনি স্ট্রাইক দিয়ে দিছে। তখন থেকে বুঝতে পারলাম না ইনি আসলে কতটা অহংকারী। তো আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলে স্ট্রাইক দিছে। তারপর শুধু আমার চ্যানেল না, আরও অনেক আপুর চ্যানেল আছে, ভাইয়ের চ্যানেল আছে, প্রতিটা চ্যানেলে উনি স্ট্রাইক দিয়ে দিছে। ওনার থেকে কিন্তু আরও বড় ইউটিউবার আছে, বড় চ্যানেলের ওনার যারা আছে তারা কিন্তু এরকম করে না। তাদেরকে নিয়েও কিন্তু অনেক ট্রোল হয়, ইউটিউবে অনেক ট্রোল হয় কিন্তু তাদেরকে নিয়েও। তাই বলে কি তারা সবাইকে স্ট্রাইক দেয়? স্ট্রাইক কিন্তু দেয় না। উনি ওনার ভাইয়ের বউকেও ছাড়ে নাই। উনি শুধু প্রতিটা গত 1 মাস 1.5 মাস যাবত দেখতে পাচ্ছি ওনার ভিডিওতে শুধু মিথিলা আপুকে নিয়ে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করতেছে। আর ফ্যামিলিগত বিষয়ে এগুলো সব সোশ্যাল মিডিয়ায় উনি নিজেই কিন্তু সব কিছু প্রচার করেছে। তো এগুলো শোনার পর হয়তোবা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু অবশ্যই ওনার কথা শুনে কিন্তু এগুলো কিন্তু ভিডিওগুলো আপলোড করছে। ওনার সেটা বোঝা উচিত ছিল যে এগুলো আমি বলতেছি, আমার কথাগুলো কিন্তু জনগণ খারাপভাবে তুলে ধরতেছে। তো সেটা ওনার কাছে ভালো লাগতেছে না আর কি। তো তার জন্য উনি স্ট্রাইক দিচ্ছে। কিন্তু তো আমার চ্যানেলে যে স্ট্রাইকটা আসছে, আশা করি সবাই আমার ভিডিও দেখবেন। দেখার পর আপনারাই পারবেন, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে আপনাদের জন্যই। আপনাদের কাছে এটা আশা করতেছি, আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করবেন। তাড়াতাড়ি যেন স্ট্রাইকটা উঠে যায়। আমি ইউটিউবে নতুন এসেছি, এসব এত কিছু বুঝিও না মোবাইল সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, জাস্ট এরকম আর কি। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে আমি আবার লাউয়ের বীজ নিয়ে আসলাম এখানে লাগানোর জন্য। কারণ কয়েকদিন আগে যে মিষ্টি কুমড়ার বীজ আর লাউয়ের বীজ এখানে লাগাইছিলাম। তো সেখানে দেখতেছি কি এই যে দেখেন খেয়ে শেষ করছে, এগুলো পিঁপড়ায় খাইছে নাকি জানি না। এই দেখেন বীজগুলো শুধু অর্ধেক অর্ধেক হয়ে আছে। তো এগুলো লাউয়ের বীজগুলো নিয়ে আসছি, আমি লাগাবো। আবার দেখেন আবার এদিক দিয়ে লাগাতে হবে। আজকেও লাগালাম বিসমিল্লার নাম করে, বিসমিল্লাহ। তো দিচ্ছি এভাবে, দেখি আবার হয় কি না। এখানে কি পিঁপড়ে আসছে না কি আসছে তা জানি না। তো আজকে আমি আবার নতুন করে আরেকটা এরকম বীজ লাগানোর জন্য সিমের বীজ লাগাতে হবে। তো তার জন্য ওই পাশে আবার একটা খোলা করব। তো সেটা পরে দেখাচ্ছি, আগে আমি এটা করি, আগে দেখি এবার কি হয়। ঘন ঘন করে লাগাচ্ছি। সিমের সময় চলে আসতেছে, কয়েকদিন পরে আবার সিমের টাইম। তো এখন যদি না গাছ লাগাই তাহলে টাইম মতো সিম হবে না। তো আমি এভাবে দিয়ে রাখতেছি, দেখি আল্লাহ কি করে এবার। তো এখানে এত রোদ উঠছে বলার বাইরে, দেখেন প্রচুর রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এরকম রোদ উঠছে। তো আমি কোদালটা হাতে করে নিয়ে এসেছি বাড়ি থেকে, যে আমি এখানে কিছু জায়গায় আর কি একটু খোলা করব, খোলা বলে আর কি। তো খোলাতেই ওই লাগাতে হবে। তো এখানে আবার দেখতেছি ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্ত থাকলে সমস্যা, কারণ ইঁদুর করে কেটে দেয় আর কি গাছের গোড়া। এখানেই আমি মূলত দেব, দেখি কেমন কি হয়, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাটির গর্ত করে নিয়েছি, এর মধ্যে আমি পাউচ দেবো। পাউচ বলতে কী বোঝা যাচ্ছে, ওই যে গোবরগুলো এক জায়গায় রাখার পর যেখানে গোবরগুলো একদম ঝুরঝুরে হয়ে যায় সেগুলোকে পাউচ বলে।
তো আমি সেগুলো নিয়ে এসে এখানে দেবো, দেওয়ার পর আমি বীজ পাইলে মানে সিমের বীজ লাগাবো আর কি। সিমের বীজ বাজার থেকে আনতে হবে, তারপর লাগাতে হবে। তো তার আগে আমি এটা রেডি করে রাখি মাটিটা, যাতে ভালো হয় আর কি। তো দেখুন আমি এখানে পাউশও নিয়ে এসেছি, তো পাউশগুলো আমি এখানে দিয়ে দিব। আরও লাগবে, এইটুকু তো হবে না, আরও মনে হয় এটা দিয়ে, এই বোলটা দিয়ে আর মনে হয় 2 বোল আনতে হবে। আনার পর রেডি করার পর তারপর আপনাদেরকে আবার দেখাবো। সে পর্যন্ত আমার ভিডিওটি সাথে থাকুন। শুক্র দেখতে পাচ্ছেন আমার এটা রেডি করা শেষ। তো আমি বীজটা আনার পর্যন্ত অপেক্ষা করবো। তো দেখেন এগুলো হচ্ছে ঘাস, এগুলো ঘাস কাটার জন্য আমি কাছে নিয়ে এসেছি। ঘাসগুলো কাটবো, দেন কত বড় হয়ে গেছে ঘাসগুলো। আর এগুলো তো সার দেওয়া হয়েছে, এগুলো বড় হয়ে যাচ্ছে। তো এগুলো ইয়ে হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, এগুলো নিচে গোড়ালি শক্ত হবে, তখন গরু খেতে পারবে না। সেই জন্য ছোটো ছোটো করে থাকা অবস্থা কেটে দেওয়া লাগতেছে। এই যে দেখেন আমি ঘাস কেটে নিয়ে এসে দিলাম এদের সামনে, এরা ঘাস খাওয়া শুরু করে দিছে। আর এই পাশ দিয়েও একে আনে দিছি, এও খাচ্ছে। ভালো করে গোছাই দেই। এই গরুটা হচ্ছে গর্ভবতী, এর পেটে বাচ্চা আছে প্রায় 6 মাস, মানে হচ্ছে আজকে। ওই যে ওরা খাচ্ছে ওখানে, এই এক জায়গায় দিলে সব খেয়ে শেষ করে, এই বড় গরু না, এক জায়গায় দিলে হয় কি সবগুলো খেয়ে শেষ করে, আর ওরা চান্স পায় না খাওয়ার জন্য। বিশেষ করে ওই পিচ্চিটা একদম, ও চান্সই পায় না খাওয়ার জন্য, তাই আমি আলাদা আলাদা করে দিই। ওরা খেতে থাকুক, আমার মতো আমি অন্য কাজ করি। দিয়ে দিয়ে রাখো। মাথা উপর দিকে উঠাও, মাথা উপর দিকে উঠাও একটু, গোসল করাবো এর জন্য। এদিক দিয়ে এদিক দিয়ে ফেরো, শুধু অত একটু সাইজ করে দিচ্ছি। গাইস সন্ধ্যা লাগছে এখন, তো এগুলো গরুগুলো উঠাবো আমি এখন। সন্ধ্যা লাগে গেছে মোটামুটি। এই দেখেন আকাশটা কেমন। তো গরুগুলো উঠানো তো হবে। আর গরুর মশারির মধ্যে এত মশা, যার কারণে গরু থাকতে অসুবিধা হয়। একটা কয়েল লাগাই দেয়, তারপরেও মশা থেকে যায়। তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মশা মারার র্যাকেট, তো এটা দিয়ে আমি হচ্ছে মশাগুলোকে খেদাই দিছি। তো চলুন গরুগুলোকে তুলে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আবার হচ্ছে গোয়াল ঘরের ভেতরে যাই, ভিডিও দেখাবো। এই যে দেখেন 4টা হাঁস উঠছে, আর একটা হাঁস উঠে না এখন পর্যন্ত। তো সে যে কই আল্লাহ জানে কার হাত যায়। এর ভেতরে আরেকটা পাট আছে, এই দেখেন 2টো পাট, এখানে কিছু থাকে না। দেখি, এই তো চলুন দেখি। মশা, অধিক মশা। এই যে দেখেন মশার অভাব নেই। এই যে মশা, দেখছেন মশা। তো মশা মশা মশা। কয়েল লাগা দিতে হবে, কয়েল না লাগিয়ে দিলে বুদ্ধি নেই। এটা তো মনে হয় চার্জ কমে গেছে, যার কারণে এরকম হচ্ছে। কয়েল লাগিয়ে দিয়ে আগে, কয়েল না লাগিয়ে দিলে মশাগুলো যাবে না আর।
অবস্থা।